মাদক নয়, বিশ্বের সবচেয়ে বড় ভারী অপরিশোধিত তেলের খনি নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প প্রশাসন। আর সে লক্ষ্য অর্জনে উত্তরসূরি জর্জ ডব্লিউ বুশকে অনুসরণ করে শান্তির নামে আগ্রাসনের পথে হাঁটছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য পূরণে ভেনেজুয়েলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা ও প্রেসিডেন্ট মাদুরোকে মিথ্যা অজুহাতে আটক করেছেন। সুবর্ণা মেহজাবিনের ডেস্ক রিপোর্ট। I am Ox. ট্রাম্প গদিতে বসার পর থেকেই ভেনেজুয়েলাকে করা হয় লক্ষ্যবস্তু। নির্বাচনের বড় অংশ জুড়েই ছিল যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে মূলত সেই পথই পরিষ্কার করছে হোয়াইট হাউস। কিন্তু কেন এই তেলের জন্য এত মরিয়া ওয়াশিংটন? সাধারণত হালকা তেল দামি হলেও আধুনিক বিশ্বে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি হল ভারী পরিশোধিত তেল। ভেনেজুয়েলার ওরিনেকো বেল্টে রয়েছে ৩০৩ বিলিয়ন ব্যারেলের বিশাল মজুদ। উত্তর আমেরিকার বাইরে ভেনেজুয়েলাই হল ভারী তেলের প্রধান উৎস। যুক্তরাষ্ট্রের নিজস্ব হালকা তেলের মজুদ কমতে থাকায় তারা দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য এই খনিগুলোর নিয়ন্ত্রণ চায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভারী তেলের চাহিদার বড় অংশ মেটায় কানাডা। যুক্তরাষ্ট্রের গালফ কোস্ট বা উপকূলীয় অঞ্চলের রিফাইনারিগুলো মূলত ভারী তেল পরিশোধনের জন্য বিশেষভাবে তৈরি। তারা যদি ভেনেজুয়েলার ভারী তেল না পায় তবে তাদের লাভজনক থাকা কঠিন হয়ে পড়ে। তাই মার্কিনীদের স্বার্থ রক্ষায় ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়া অতি জরুরি হয়ে পড়ে ট্রাম্প প্রশাসনের কাছে। মাদকের অভিযোগকে ঢাল হিসেবে ব্যবহার করে একবিংশ শতাব্দীতে এক নতুন জ্বালানি যুদ্ধ শুরু করল ট্রাম্প প্রশাসন। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।